এখন আছি অযোধ্যা হিল টপে, অতিথি রিসর্টে আছি। তো আমরা রাত 8টার দিকে এখানে পৌঁছেছিলাম। গোটা সাইট সিন গোটা আজকে তো সকাল থেকে কাজ ছিল, সার্ভে করা হয়েছে। সাইট সিন দেখতে দেখতে আমরা সাইট সিন করে করে আমরা এখানে এসেছি। তো আর রাতের অন্ধকারে যদিও আশপাশটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছি যে খুব সুন্দর একটা জায়গা, কারণ একদম হিল টপে অবস্থিত। তবে এখানকার পাহাড় আর দার্জিলিং পাহাড়ের মধ্যে পার্থক্য এটাই হলো যে ওটা খুব ডেভেলপ এরিয়া এবং বিজনেস হাব একটা এরিয়া, যেখানে যত পাহাড়ে উঠবেন রোডস ভালো, বিল্ডিংস রয়েছে, দোকান রয়েছে, রিসর্ট রয়েছে, হোমস্টে রয়েছে, হোটেলস রয়েছে, ফুডিং লজিংয়ের কোনো অভাব নেই। কিন্তু আমরা এখানে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা না প্রচণ্ড আন্ডার ডেভেলপড, প্রচণ্ড ব্যাকওয়ার্ড। রাস্তা বিশেষ একটা ভালো নয়, রাস্তা একেবারেই ভালো নয়, মানে আছে গাড়ি চালানোর মতো, কিন্তু সেরকম কোয়ালিটিফুল নয়। তার উপর মানে এখানে জাস্ট 2 কি 3টে বস্তি দেখলাম, আদিবাসী বস্তি। খুব সুন্দর, মাটির ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, খুব তুলি দিয়ে আর্ট করা ঘরগুলো। কিন্তু ওই যে যেরকম আমরা দেখতে অভ্যস্ত যে একটা পর্যটন কেন্দ্রে যাব, দোকানপাটের ভিড় থাকবে, মানুষের ভিড় থাকবে, সেটা এখানে নেই। একদম খালি শুনশান একটা জায়গা এরকম। মানে উদাহরণ দিয়ে বলি, যদি কেউ অসুস্থ হয় তাহলে ওই তৎক্ষণাৎ চিকিৎসা পাওয়াটা সম্ভব হবে না এই জায়গায়, এমন একটা জায়গায় এখন আছি। তবে প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, খুব সুন্দর। একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যান্টিন এরিয়াটা, এখানেই খাওয়া দাওয়া হয়। এই কিছুক্ষণ আগে আমরা পকোড়া আর হচ্ছে দুধ চা খেয়েছি। আর এই যে দেখুন, খুব সুন্দর, এই যে সময় কাটানোর জন্য এই দোলনাগুলো আছে। আর এখানে টেন্টও আছে, 3খানা টেন্ট এখন রাতের অন্ধকারে দেখা যাচ্ছে। আর অন্যান্য পর্যটকরাও এখানে এসেছেন। আর আমাদের হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টরা, মেয়ে স্টুডেন্টরা এখানে আছে। আর এই জায়গায় টিচার আছে। এটা আমার রুম, এই রুমটা বোধহয় ফাঁকাই আছে। আর আমাদের ছেলে স্টুডেন্টরা ওই সাইডে রয়েছে, প্রথম দিকেই। রাজহাঁস রয়েছে, কিছুক্ষণ পরপরই চিৎকার করে। আর এই সাইডে রয়েছে সুইমিং পুলটা দেখতে বেশ সুন্দর। ওইদিকে যাবো না আর, কালকে দেখাবো সুইমিং পুলটা। মানে ভালোই লাগছে। আর আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা বৃষ্টি। সারাদিন জার্নি করে করে ক্লান্ত হয়ে গেছে। সবাই যে যার রুমে আছে, আমি রুম থেকে বেরিয়ে এলাম। এখনও আমাদের ডিনার হয়নি, ডিনার করব প্রায় 10টার দিকে। যেহেতু লাঞ্চটা আচ্ছা যাই সুইমিং পুলের এরিয়াতে না, রুমটা অবশ্য খোলা রেখেছি, তাই যাব না। যেহেতু আমরা লাঞ্চটা প্রায় কখন করলাম, এই 3:30 কি 4টার দিকে আমরা লাঞ্চ করেছি। তো সবার পেট ভর্তি রয়েছে, খিদে পায়নি, তার জন্য একটু দেরি করে করবো, খিদেটা পাক। আর কাল সকালেও প্ল্যানিং আছে, কাল সকালে কোনো কাজ হবে না, কোনো ফিল্ডের কাজ হবে না। কালকে রিল্যাক্স করব, কালকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব, তৈরি হয়ে নেব, স্নান করব, রেডি হয়ে আমরা সাইট সিইংয়ে যাব। কোনো সার্ভে করবো না কালকে, করতেও পারে। কোথায় আছে শুনো, যাও আমাদের স্টুডেন্ট। যেহেতু শুভ ওইদিকে গেল, শুভ মানে শুভময় ছাত্র, তো আমিও তার জন্য যাচ্ছি, ভয়ের কিছু নেই। দেখতে তো বেশ সুন্দর, দেখা যাক কালকে ডুব দেওয়া যায় কিনা ছাত্রীদের নিয়ে। অবশ্য ঠান্ডা পরিবেশ তো, স্নান করলে অসুবিধাও হতে পারে। এটা বোধহয় আমারটাই পড়েছে কিনা। টপ অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। আশা করি
সকালবেলা আমরা সাইট মানে পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে পাবো কি আছে। হাঁসটা একা, ওর সাথীকে খুঁজছে। আসলে একা একা তো যে যতই বলুক লাইফ তো বোর না, সাথী ছাড়া একাই আছে এবং দেখে খারাপও লাগে। এখন ওদের কোনো চয়েস নেই, কিন্তু আমাদের চয়েস আছে। ওষুধের জীবন এবং মানুষের জীবনের মধ্যে অনেক পার্থক্য।